দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপি এমপি মনিরুল হক চৌধুরী বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার 10 ফেব্রুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয় সংসদের বাজেট আলোচনায় নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন কুমিল্লা 6 আসনে বিএনপি এমপি মনিরুল হক চৌধুরী। তার বক্তব্যের কারণে সংসদ অধিবেশনে ব্যাপক হট্টগোল ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে এক পর্যায়ে স্পিকার তার বক্তব্যের আপত্তিকর অংশ এক্সপাঞ্জ করেন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেন। জাতীয় সংসদ ভবন দেশের জন্য আইন তৈরি এবং রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গৃহীত হয় এখান থেকেই। সেই পবিত্র সংসদে দাঁড়িয়েই সরকার দলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী নারীদের পর্দা ও নিকাব নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেছেন, যা রাজনৈতিক এবং সচেতন নাগরিক মহলে নানা সমালোচনা এবং বিতর্কের সৃষ্টি করেছে। ওই মনিরুল হক সাহেবের দাড়ি আমি মনে করি নবী সাল্লাল্লাহু আলাইহি দাড়ি না, ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি। আমি মনে করি ওনার টুপি এটা নবী আলাইহিস সালাতের টুপি না, এটা ইহুদিদের টুপি। আর আমি মনে করি ওনার পোশাক এটা সুন্নতি পোশাক নয়, এটা খ্রিস্টান পাদ্রীদের পোশাক। বোরকা, হিজাব এবং নিকাব নিয়ে কটূক্তি করা এমপি মনিরুল হক চৌধুরীকে ক্ষমা প্রার্থনা করতে হবে। মুখে লম্বা সাদা দাড়ি নিয়ে, মাথায় টুপি নিয়ে, লম্বা পাঞ্জাবি পরে বাংলাদেশের মহান সংসদ ভবনে সংসদ অধিবেশনে মুসলমানের ফরজ একটি ইবাদত পর্দা নিয়ে যে ধরনের কটূক্তি এবং বিতর্কিত মন্তব্য করেছেন সরকার দলীয় এমপি মনিরুল হক চৌধুরী, তা আসলে এদেশের জনগণ, এদেশের তাওহিদি জনতা কোনোভাবেই মেনে নিতে পারে না। যে কারণেই তারা যখন এই বক্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে, তখন তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন। তাদের সকলের একটাই স্লোগান, একটাই দাবি যে এই মনিরুল হক চৌধুরী তিনি তার বক্তব্যকে প্রত্যাখ্যান করে জাতির কাছে ক্ষমা চাইবে। যদি তিনি ক্ষমা না চান, তার বক্তব্য প্রত্যাখ্যান না করেন, তাহলে অতি দ্রুত তাকে এমপি পদ থেকে চিরতরে সরিয়ে দিতে হবে। সরকার যদি এ ধরনের কোনো উদ্যোগ না নেয়, তাহলে এদেশের সর্বস্তরের জনগণ তারা রাজপথে ঝাঁপিয়ে পড়বেন সরকার পতনের এক দফা দাবি নিয়ে। দর্শক, বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি বাংলাদেশের মহান সংসদ ভবনে পর্দা নিয়ে কেন কটূক্তি করেছেন। এর পিছনে চাঞ্চল্যকর এবং রহস্যময় কিছু তথ্য বেরিয়ে আসছে, যা শুনলে রীতিমতো আপনিও চমকে যাবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। 92% মুসলমানদের এই বাংলাদেশে আমরা কি দেখলাম? দেশের সবচেয়ে পবিত্র জায়গা আইন বানানোর সর্বোচ্চ আদালত জাতীয় সংসদে দাঁড়িয়ে খোদা ভীরু মা বোনদের পবিত্র পোশাক, বোরখা আর নিকাব নিয়ে চরমভাবে অবমাননা করা হলো। তাও আবার কার মুখ থেকে আপত্তিকর শব্দগুলো এলো জানেন? যিনি নিজে মাথায় টুপি পরেন, মুখে দাড়ি রাখেন। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনছেন। নিজের শরীরে ধর্মীয় লেবাস রেখেও সংসদের ভেতরে বিরোধী দলের নারী এমপিদের পর্দা নিয়ে প্রকাশ্যে রসিকতা করলেন বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বোরকা পরা মা বোনদের দেখে বলেন, ভেতরে একটা কিছু হাঁটতেছে। ভাবুন একবার, কোটি কোটি মুসলিম নারীর আত্মমর্যাদার প্রতীক আল্লাহর দেওয়া ফরজ বিধানকে তিনি তুলনা করলেন একটা কিছুর সাথে। এই দৃশ্যটা দেখার পর দেশের সাধারণ মানুষের রক্ত আজ টকবক করে ফুটছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে কাকে খুশি করতে এই বোরকা নিয়ে তামাশা? পর্দার ওপর এই আঘাত কি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ? এর পেছনে কি লুকিয়ে আছে দিল্লির ইশারা, নাকি ওয়াশিংটনের সাথে অতিরিক্ত মাখামাখির নতুন কোনো হিসেব? প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আজ সব মুখোশ টেনে ছিঁড়ে খুলে দেওয়া হবে। ঘটনা খুলে বলা যাক। গতকাল 14 জুন 2026 জাতীয় সংসদে বাজেট অধিবেশন চলছে। সেখানে বক্তব্য দিতে দাঁড়ালেন বিএনপির সিনিয়র সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। সাধারণ মানুষ আশা করছিলেন তিনি দেশের মানুষের দুঃখ কষ্টের কথা বলবেন, চাল ডাল তেলের দাম কমানোর দাবি তুলবেন। কিন্তু তিনি কি করলেন? তিনি নজর দিলেন সংসদে বোরকা আর হিজাব পরে আসা বিরোধী দলের নারী সংসদ সদস্যের দিকে। তিনি অতীতের একটা গল্প টেনে এনে কুৎসিত রসিকতা শুরু করলেন।
তিনি বলেন, একবার নাকি এক এমপি তার বোরকা পরা স্ত্রীকে নিয়ে দাওয়াতে গিয়েছিলেন, আর ওনার সেই বোরকা পরা স্ত্রীকে দেখে মনিরুল হক চৌধুরী নাকি বলেছিলেন, আপনি যে স্ত্রীকে বদলিয়ে অন্য কাউকে নিয়ে আসেননি, আমরা বুঝবো কিভাবে। এখানেই শেষ নয়, তিনি বর্তমানে নারী এমপিদের দিকে আঙুল তুলে বললেন, আপনাদেরকে চেনা অনেক কঠিন, বুঝলাম না তো কারা আপনারা, চিন্তা করতে পারেন একজন নির্বাচিত এমপি দেশের কোটি কোটি বোরকা পরা মা বোনকে প্রতিনিধিত্ব করছে, অপমান করছে, কুৎসিত ভাষায় কথা বলছে। বোরকা পরা কি অপরাধ? নিকাব পরা কি পাপ? তাহলে কেন সংসদের ভেতর এই পবিত্র পোশাক নিয়ে এমন সস্তা ও হীন রসিকতা করা হলো? এই আপত্তিকর কথা শোনার সাথে সাথে সংসদে যেন আগুন ধরে যায়। বিরোধী দলের বেঞ্চ থেকে মা বোনেরা এবং অন্য সদস্যরা তীব্র প্রতিবাদে ফেটে পড়েন। সংসদ জুড়ে শুরু হয় তুমুল হট্টগোল ও চিৎকার। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে মাননীয় স্পিকার বলতে বাধ্য হয়, মনিরুল হক চৌধুরী ওই আপত্তিকর বক্তব্যকে সংসদের কার্যবিবরণী থেকে এক্সপান্ড বা ডিলিট করে দিন। স্পিকার নিজেই তো রুলিং দিতে বাধ্য হন, সংসদে দাঁড়িয়ে কারো ব্যক্তিগত পোশাকের স্বাধীনতা বা ধর্মীয় স্বাধীনতা নিয়ে কোনো রকমের কথা বলা যাবে না, কথা বলা যায় না। সংসদের ভেতরে যখন এই অন্যায় চলছিল, তখন কিন্তু তরুণ প্রজন্ম চুপ করে বসে থাকেননি। মনিরুল হক চৌধুরীর এই হীনমন মানসিকতা আর বর্ণবাদী আচরণের বিরুদ্ধে সংসদের সিংহের মতো গজে ওঠেন তরুণ নেতা নাহিদ ইসলাম। তিনি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, নাহিদ ইসলাম স্পষ্ট ভাষায় বলেছেন, আজকে উনি ওনার বক্তব্যে যা বলেছেন তা সংসদীয় রীতিনীতি এবং আমাদের সাংবিধানিক অধিকারের সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছে। তিনি প্রথমত বিরোধী দলীয় উপনেতার স্ত্রীকে নিয়ে কটাক্ষ করেছেন, যা অমার্জনীয় অপরাধ। দ্বিতীয়ত, আমাদের নারী সংসদ সদস্যদের পোশাক এবং ধর্মীয় স্বাধীনতা আছে, এটা নিয়ে উনি কথা বলার কেউ না। এটা চরম হীনমন মানসিকতার পরিচয়। নাহিদ ইসলাম এখানেই থামেননি, তিনি এই কুৎসিত বক্তব্যকে সরাসরি বর্ণবাদী আচরণ বলে আখ্যা দিয়েছেন। তিনি গর্জন করে বলেন, এই গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকটা মানুষ নিজের ধর্ম পালন করবে, প্রত্যেকটা মানুষ নিজের ইচ্ছে মতো পোশাক পরবে, প্রত্যেকটা মানুষের সেই পূর্ণ অধিকার আছে। সেই অধিকারের উপর যারা আঘাত করে তারা আসলে দেশের মূল সংস্কৃতির শত্রু। নাহিদ ইসলামের এই সময়োপযোগী এবং কড়া প্রতিবাদের পর পুরো সংসদ স্তব্ধ হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও লাখ লাখ মানুষ এখন নাহিদ ইসলামের এই সাহসী ভূমিকাকে স্যালুট জানিয়েছেন। কারণ টুপি দাড়িওয়ালা একজন নেতা যখন ইসলামের বিধানকে ব্যঙ্গ করে, তখন এই তরুণ নেতাই মুসলিম নারীদের পর্দার সম্মান রক্ষার্থে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। এবার আসি আসল প্রশ্নে। মনিরুল হক চৌধুরী নতুন কোনো রাজনীতিবিদ নন, তিনি একজন ঝানু মানুষ। তাহলে কেন তিনি নিজে দাড়ি টুপি পরে বোরকা নিকাবকে অবমাননা করার এই আত্মঘাতী পথ বেছে নিলেন? তিনি কি জানেন না এই দেশের বেশিরভাগ মানুষ মুসলমান, তারা পর্দাকে ভালোবাসে? অবশ্যই জানেন। তিনি নিশ্চয়ই জানতেন পর্দার বিরুদ্ধে কথা বলা আত্মঘাতী হবে। তাহলে কাকে খুশি করার জন্য তিনি এই ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছেন? রাজনীতির ভেতরের খবর যারা রাখেন তারা বলছেন এর পেছনে রয়েছে এক বিশাল ভূরাজনৈতিক চাল। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই একদল সরকারি নেতা মরিয়া হয়ে উঠেছেন দিল্লির মন জয় করার জন্য। আমরা সবাই জানি ভারতের বর্তমান সরকারের হিজাব ও বোরকা বিরোধী অবস্থান সারা বিশ্বে সুপরিচিত। কর্ণাটকে হিজাব নিষিদ্ধ করা থেকে শুরু করে মুসলিম নারীদের পোশাক নিয়ে প্রতিনিয়ত সেখানে রাজনীতি চলে। এখন বাংলাদেশের রাজনীতিতে ভারতের সমর্থন ধরে রাখার জন্য দিল্লির থিঙ্ক ট্যাঙ্কগুলোকে খুশি করার জন্য আমাদের দেশের কিছু নেতাও হিজাব বোরকার বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দর্শক, যে দেশে প্রায় 98% মুসলমান রয়েছে, যেই দেশের মানুষ আজানের ডাক শুনে ঘুম থেকে ওঠে এবং যেই দেশে অলিদের দেশ বলা হয়, সেই এমন একটা দেশে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ফ্যাসিস্ট সরকার যারা ছিল তাদেরকে মুক্ত করে বাংলাদেশে নবনির্বাচিত সরকার গঠিত হওয়ার পরে বাংলাদেশের মহান সংসদ অধিবেশনে একজন লম্বা দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা এবং মাথায় সাদা টুপি পরনেওয়ালা লোক, তিনি মুসলমানের কলিজায় এভাবে আঘাত করবেন, তাদের ধর্মীয় রীতিনীতি নিয়ে এবং তাদের যেই ফরজ একটি ইবাদত পর্দা নিয়ে এ ধরনের কটূক্তি, এ ধরনের বিতর্কিত মন্তব্য করবেন, এটা আসলে বাংলার তাওহিদি জনতা এবং মুসলমান কোনোভাবেই সহ্য করতে পারে না, মেনে নিতে পারে না। যে কারণে আপনারা জানেন বক্তব্যকে কেন্দ্র করেই মুহূর্তের মধ্যে গোটা বাংলাদেশে
একটা উত্তপ্ত অবস্থা সৃষ্টি হয়েছে। তাওহীদি জনতা তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন। তাদের সকলের দাবি এই মনিরুল হক চৌধুরী যেই বক্তব্য দিয়েছেন এটার জন্য তার জাতির কাছে ক্ষমা চাইতে হবে, ভবিষ্যতে যাতে করে মুসলমানদের এই ইবাদত এবং তাদের এই রীতিনীতি নিয়ে এবং তাদের এই পর্দা নিয়ে যেন আর কোনো মানুষ, আর কোনো নেতা, আর কোনো রাজনৈতিক নেতাকর্মীরা এ ধরনের কোনো কথা বলতে সাহস না পায়, সেজন্যই কিন্তু ইতিমধ্যে তাওহীদি জনতা তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন। এবং এই যে সরকার দলীয় এমপি মনিরুল হক চৌধুরী, তিনি একজন বয়স্ক লোক, কথা বলতে গিয়ে তার হাত পা কেঁপে ওঠে এবং কথার মধ্যেই কিন্তু তার জড়তা চলে আসে। তার মুখে যেই সাদা দাড়ি এবং মাথায় যে সাদা টুপি এবং তার পরনে যে লম্বা সাদা জামা, এটা আসলে মুসলমানের যে আলামত সব কিছুই কিন্তু তার মধ্যে রয়েছে। সুতরাং তিনি যে ধরনের মন্তব্য করেছেন, তিনি মহান সংসদে এই পর্দা নিয়ে এবং এই নারীদের হিজাব নিয়ে যে ধরনের মন্তব্য করেছেন, এটা কিন্তু গোটা সংসদেই একটা উত্তপ্ত অবস্থা সৃষ্টি হয়েছে। এবং শুধু সংসদ নয়, গোটা বাংলাদেশের মানুষ কিন্তু তার বিরুদ্ধে জেগে উঠেছে, ফুঁসে উঠেছে। সুতরাং তার মতো একজন মানুষ যদি হিজাব নিয়ে, বোরকা নিয়ে পবিত্র মহান সংসদে বিতর্কিত এবং কটূক্তি করে, এটা আসলে বাংলাদেশের জন্য একটা লজ্জাজনক, একটা দুঃখজনক অবস্থা। সুতরাং সরকার যদি এটার দ্রুত কোনো পদক্ষেপ না নেয়, যদি তাকে জাতির কাছে ক্ষমা চাইতে না বলে এবং এটার বিরুদ্ধে যদি সরকার কোনো অ্যাকশন না নেয়, তাহলে কিন্তু সরকারের বিরুদ্ধে এক ধরনের চাপ সৃষ্টি হবে এবং এদেশের সর্বস্তরের মানুষ কিন্তু এই সরকারকে দোষী করবে। যে কারণেই সকল মানুষের একটাই দাবি যে তিনি তার বক্তব্যকে প্রত্যাখ্যান করে জাতির কাছে যদি ক্ষমা চায়, তাহলে জাতি হয়তো তাকে এবারের মতো ক্ষমা করতে পারে। দর্শক, এই ব্যাপারে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।